আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের আর একটা যে শর্ট স্টোরি আছে, ফিলোজফিক্যাল শর্ট স্টোরি, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট দিস ইজ দ্য লাস্ট প্রোজ অফ ইউর সিলেবাস। এটার নাম হচ্ছে দ্য থ্রি কোয়েশ্চেন্স। লিখেছেন লিও টলস্টয়। তো এটা একটা ফিলোজফিক্যাল শর্ট স্টোরি। লিও টলস্টয় হলেন একজন রাশিয়ান অথার, উনি লিখেছেন এটা। তো এটা খুব সুন্দর একটা ফিলোসফির উপরে বেস করে একটা শর্ট স্টোরি। তোমরা পড়লেও আমাদের খুব সুন্দর লাগবে। তাহলে চলো শুরু করা যাক। It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, if he knew who are the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. It once occurred to a certain jar. জার মানে হচ্ছে রাশিয়ান কিং, রাশিয়ান কিংকে জার বলা হয়। তো কোনো এক রাশিয়ান কিং, রাশিয়ান রাজা, তার কাছে তার মাথায় একবার একটা এই ঘটনাটা ঘটলো আর কি। সে হঠাৎ করে ভাবতে লাগলো যে সে যদি সবসময় জানতো দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, মানে কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটা। তিনটে কোয়েশ্চেন তার মনে জেগেছিল। একটা কোয়েশ্চেন কি, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সব কিছু শুরু করার সঠিক সময়। ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কে হচ্ছে সঠিক লোক যার কথা শুনতে হবে। অ্যান্ড হোম টু অ্যাভয়েড, এবং কাকে অ্যাভয়েড করে চলতে হবে, মানে কাকে এড়িয়ে চলতে হবে। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি সে সবসময় জানতো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কী। হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে সে জীবনে কোনো কাজে কিন্তু সে বিফল হতো না, যা কাজ করতো সবেতেই সাকসেসফুল হতো। তার মানে তার মনে তিনটে কোয়েশ্চেন জেগেছে, সেই কোয়েশ্চেনের উত্তর সে খুঁজছে যে সব কিছু শুরু করার সঠিক সময় কোনটা, সঠিক লোক কোনটা, আর সঠিক কাজ কোনটা। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এবং এই চিন্তাটা তার মাথার মধ্যে যখন এলো, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, সে তার সারা রাজ্য জুড়ে এটা ঘোষণা করে দিল দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, তিনি একটা মহান পুরস্কার দেবেন, টু এনি ওয়ান, যে কোনো কাউকে, হু উড টিচ হিম, যে তাকে শেখাবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় কোনটা, হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা হয় সব থেকে গুরুত্বপূর্ণ লোক, অ্যান্ড হাউ হি মাইট নো, কীভাবে সে জানতে পারতো, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। রাজা ঘোষণা করেছে ব্যাপারটা, যে রাজা পুরস্কার দেবে, তাহলে সারা রাজ্যের যে সমস্ত জ্ঞানীগুণী মানুষ এসে হাজির হবে। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য কিং, জ্ঞানী লোকেরা রাজার কাছে এসে হাজির হলো। বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তার সবাই তার কোয়েশ্চেনের উত্তর কিন্তু বিভিন্নভাবে দিল। সবাই যদি একই উত্তর দিত তাহলে রাজা একটা উত্তরকে তাহলে সঠিকভাবে মেনে নিতেন, কিন্তু উত্তর একের সঙ্গে অপরের মিল ছিল না। উত্তরগুলো কে কেমন দিয়েছে একবার দেখো। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্ন কী ছিল? প্রথম প্রশ্ন ছিল দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সঠিক সময় কোনটা কাজ করার। সাম সেড, কেউ বলল, দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় জানতে, ওয়ান মাস্ট ড্র আপ, একজনকে অবশ্যই এঁকে নিতে হবে, ইন অ্যাডভান্স, একজনকে অবশ্যই একটা ব্লু প্রিন্ট করে নিতে হবে আর কি, মানে একটা পরিকল্পনা করে নিতে হবে ইন অ্যাডভান্স, আগে থেকে, এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, একটা সময় সারণী, মানে দিন, মাস এবং বছরের, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং এইটা অনুযায়ী বাঁচতে হবে। দ্যাট মিনস আমি যদি ভাবি যে আমি 5ই জুন এই সময় এই কাজটা করব, তো সেই সময় আমাকে ওই কাজটাই করতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না। আমার তখন অন্য কোনো জরুরি কাজ যেটাই থাকুক না কেন ওইটা করতে হবে, কারণ আমি ওটা যেহেতু রুটিন করে রেখেছি। অনলি দাস, শুধুমাত্র এইভাবেই, সেট দে, তারা বলল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রভার টাইম, সব কিছু তার সঠিক সময়ে করা যেতে পারে। আদার্স ডিক্লেয়ার্ড, অন্যরা ঘোষণা করলো, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, এটা সম্পূর্ণ অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগে থেকে ঠিক করা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়, এটা আগে থেকে ঠিক করা অসম্ভব। বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্ব ইন আইডল পাস টাইমস,
তার মানে এই নয় যে লোক কুড়েভাবে জীবন কাটাবে, যে আগে থেকে তো ঠিক করার সময় সম্ভব নয় যে কোন সময়ে কোন কাজটা করবো, তার মানে আমি শুয়ে থাকি, আমি বসে বসে সময় কাটাই, কারণ আমার আগে থেকে তো ঠিক করা নেই। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। একজনের উচিত সেই কাজটা করা যেই কাজটা চলছে, সেই কাজটাই অ্যাটেন্ড করা উচিত। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ দ্য মোস্ট নিডফুল, তারপরে করতে হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদার্স এগেন, অন্যরা পুনরায়, সেড দ্যাট, বলল যে, হাউএভার অ্যাটেন্টিভ দ্য কিং মাইট বি, রাজা যতই মনোযোগী হোক না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যেটা চলছে, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, এটা একজনের পক্ষে কিন্তু অসম্ভব, টু ডিসাইড কারেক্টলি, সঠিকভাবে স্থির করা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়। বাট দ্যাট, কিন্তু সেক্ষেত্রে, হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, তাহলে তাকে একটা জ্ঞানীগুণী লোকেদের একটা রাখতে হবে, জ্ঞানীগুণী লোকেদের একটা সংগঠন রাখতে হবে। হু উড হেল্প হিম, যে তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, প্রত্যেকটা কাজে সঠিক সময়টা ঠিক করে দেবে, এরকম একটা, তাহলে রাজাকে একটা কাউন্সিল করতে হবে, সেই কাউন্সিলে কিছু জ্ঞানীগুণী লোক থাকবে, তার মানে আবার রাজাকে কিছু লোককে বেতনভোগী কর্মচারী রাখতে হবে। বাট দেন এগেন আদার সেড, কিন্তু তখন অন্যরা বলল, দেয়ার আর সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, কিছু কিছু জিনিস আছে যেই কাজগুলো কিন্তু কাউন্সিলের সামনে উপস্থিত করা যাবে না, সেটার জন্য অপেক্ষা করা যাবে না। মানে হুট করে যদি একটা কোনো কাজ আছে যেটাকে আমাকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে, কাউন্সিলের কাছে আমি সেটা ফেলবো, কাউন্সিল কি সিদ্ধান্ত দেবে তারপর আমি চলবো, সেটা তো হতে পারে না, সেই মুহূর্তেই আমাকে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে। বাট হোয়াট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, যেটা সম্বন্ধে মানুষকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়, ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেটা করবে কি করবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেটা স্থির করতে, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, তাহলে একজনকে অবশ্যই আগে থেকে জানতে হবে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তাহলে ভবিষ্যতে কি হতে চলেছে সেটা আগে জেনে যেতে হবে। তাহলে আমি কাউন্সিলের সামনে বলবো আমার জীবনে এটা ঘটতে চলেছে, তাহলে এরকম ঘটলে আমি কি করব। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, এটা শুধুমাত্র ম্যাজিশিয়ানরাই জানে, ম্যাজিশিয়ান মানে যারা হচ্ছে জাদুকর, তারাই বলতে পারবে যে আমার ভবিষ্যতে কি ঘটতে চলেছে, ভবিষ্যৎবাণী যারা করতে পারে। অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম, সুতরাং সঠিক সময় জানতে গেলে, ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, তাহলে ম্যাজিশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে, ম্যাজিশিয়ানের সাথে পরামর্শ করতে হবে। তাহলে আবার একটা ম্যাজিশিয়ানকে বুঝতে হবে রাজাকে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন্স, দ্বিতীয় প্রশ্নের উত্তরও কিন্তু বিভিন্ন রকম ছিল, একইভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরও কিন্তু বিভিন্ন রকমের ছিল। দ্বিতীয় প্রশ্ন কী ছিল, যে কারা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। সাম সেট, কেউ বলল, দ্য পিপল যার মোস্ট নিডেড, যে লোকগুলোকে রাজার সব থেকে বেশি প্রয়োজন, ওয়ার হিজ কাউন্সিলার্স, তারা হচ্ছে পরামর্শদাতারাই বলবে আপনি কি করবেন, কখন কি করবেন। আদার্স, অন্যরা বলল, দ্য প্রিস্ট, পুরোহিতরা পূজা অর্চনা ধর্মের বিধান দেয়, সেই সব করতে হবে যাতে আমি পরকালে ভালো থাকি। আদার্স, অন্যরা বললো, দ্য ডক্টরস, না এরা হচ্ছে ডাক্তার আমার শরীর স্বাস্থ্য ভালো রাখবে, তবে আমি বেঁচে থাকবো। হোয়াইল সাম সেড, যেখানে অন্যরা বলল, কেউ বলল, দ্য ওয়ারিয়ার্স, যোদ্ধারা, ওয়ার দ্য মোস্ট নেসেসারি, তারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যোদ্ধারা দেশকে রক্ষা করে, রাজাকে রক্ষা করে, রাজার বডিগার্ড, রাজাকে অন্যদের শত্রুদের হাত থেকে রক্ষা করে, তারাই বেশি ইম্পর্টেন্ট। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তর, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, যেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। সাম রিপ্লাইড, কেউ উত্তর দিল, দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। আদার সেড, অন্যরা বলল, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, এটা হচ্ছে যুদ্ধের কলাকৌশল জানা। অ্যান্ড আদার্স এগেন, এবং অন্যরা পুনরায়, দ্যাট ইট ওয়াজ দ্য রিলিজিয়াস ওয়ার্শিপ, ধর্মীয় যে সমস্ত পূজার্চনা, সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমাদের। তাহলে এই উত্তরটাও সবার একসঙ্গে মিলল না। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তর আলাদা হওয়ার জন্য, দ্য কিং এগ্রিড উইথ নান অফ দেম, রাজা কিন্তু কোনো উত্তরের সঙ্গে সম্মতি জানালেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকেই পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোয়েশ্চেন্স, কিন্তু তখনও তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি তার প্রশ্নের সঠিক উত্তর খুঁজবেন। হি ডিসাইডেড, তিনি স্থির করলেন, টু কনসাল্ট এ হারমিট, একটা সাধুর সঙ্গে তিনি পরামর্শ করবেন। ওয়াইল্ডলি রিনাউন্ড ফর হিজ উইজডম,
যে কিন্তু বহুলাংশে পরিচিত তার জ্ঞানের জন্য, সবাই তাকে জ্ঞানের জন্যই জানে যে উনি খুব জ্ঞানী, ওই সাধু খুব জ্ঞানী। কিন্তু ওই সাধুর আবার একটা সমস্যা আছে। সে কী সমস্যা দেখো চলো। দ্য হারমিট লিভড ইন এ উড। এই হারমিটটা মানে এই সাধুটা একটা জঙ্গলে বাস করতো। হুইচ ই নেভার কুইটেড, সেই জঙ্গল ছেড়ে সে কোনো দিন বেরোতো না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং সে কারোর সঙ্গে দেখা করতো না, সাধারণ মানুষের সঙ্গে দেখা করতো। মানে যারা রাজা উজির, রাজা মহারাজা, তাদের সঙ্গে দেখা করবে না, সাধারণ মানুষের সঙ্গে দেখা করবে, মানে অন্যদের থেকে আলাদা। যারা রাজা মহারাজাদের সঙ্গে দেখা করে, সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে চায় না, কিন্তু এই সাধু অন্য ধরনের। সো দ্য কিং পুট অন সিম্পল ক্লোথস, সুতরাং এবার রাজাকে ছদ্মবেশ নিতে হবে সাধারণ মানুষের। সো দ্য কিং পুট অন সিম্পল ক্লোথস, সুতরাং রাজা সাধারণ মানুষের জামা কাপড় পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং এই সাধুর কুটিরে পৌঁছাবার আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে নেমে পড়লেন। লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার বডিগার্ডগুলোকে পিছনে রেখে হি ওয়েন্ট অন অ্যালন, তিনি একাই গেলেন, কাউকে সঙ্গে নিয়ে গেলেন না, একাই কিন্তু গেলেন ওই সাধুর কটেজে। হোয়েন দ্য কিং অ্যাপ্রোচড, যখন রাজা এগোলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, হারমিট তখন কী করছিল না, মাটি খুঁড়ছিল, ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুঁড়ে ঘরের সামনে গাছ লাগাবে, মাটি খুঁড়ছে। সিইং দ্য কিং, রাজাকে দেখে হি গ্রিটেড হিম, তিনি তাকে অভ্যর্থনা জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তার খোঁড়া কাজটা চালিয়েই গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিট খুব রোগা ছিল এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, এবং প্রত্যেক সময় যখন সে তার কোদালটা গ্রাউন্ডে মারছে, অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ, একটুখানি মাটি তুলতে পারছে, বেশি মাটি তুলতে পারছে না, গায়ে জোর নেই তো বেশি। অ্যান্ড হি ব্রেথ হেভিলি, এবং খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, মানে খুব দুর্বল মানুষ। তখন রাজা ভাবলো যে আমি যদি ওর কাজে একটু হেল্প করে দিই, তাহলে মনে হয় আমার উত্তরটা পেয়ে যেতে পারি। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তার কাছে গেল এবং বলল, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, আমি তোমার কাছে এসেছি জ্ঞানী সাধু, টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স, 3টে প্রশ্নের উত্তর জানতে। হাউ ক্যান আই লার্ন, কীভাবে আমি জানতে পারি, টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে সঠিক কাজ করতে। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন লোকগুলোকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হোম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন, সুতরাং কাদেরকে আমি বেশি অ্যাটেনশন দেবো দ্যান টু দ্য রেস্ট, অন্যদের থেকে। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোন কাজগুলো হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং আমার প্রথম মনোযোগ আকর্ষণ করবে কোন কাজগুলো। দ্য হারমিট লিসেন টু দ্য কিং, হারমিট রাজার কথা শুনলেন, বাট আনসার নাথিং, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড, তিনি শুধুমাত্র তার হাতে একটু থুতু দিলেন। অ্যান্ড রিকমেন্সড হিজ ডিগিং, এবং তার খোঁড়া কাজ চালিয়ে গেলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য কিং, এবং রাজা ঘুষ দেওয়ার চেষ্টা করছে, তোষামত করতে হবে। ইউ আর টায়ার্ড, আপনি খুব ক্লান্ত, সেড দ্য জার বললেন। লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন। অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, আপনি আমাকে আপনার হয়ে কিছু কাজ করতে দিন। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, হারমিট তখন ধন্যবাদ জানালো। অ্যান্ড গেভ দ্য স্পেড টু দ্য কিং, এবং রাজাকে সেই এটা দিয়ে দিল, কোদালটা দিয়ে দিল। হি স্যাট অন দ্য গ্রাউন্ড, সে মাটির উপরে বসে পড়ল। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন সে 2টো গর্ত অলরেডি খুঁড়ে ফেলেছে, দ্য কিং স্টপড, রাজা থামলো। অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, এবং সেই প্রশ্নটা আবার পুনরাবৃত্তি করলো। দ্য হারমিট এগেন গেভ নো আনসার, সাধু আবার কোনো উত্তর দিল না। বাট রোজ, কিন্তু উঠল, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, হাতটা বাড়ালো, ফর হিজ স্পেড, তার কোদালের জন্য। অ্যান্ড সেড, এবং বলল, নাও রেস্ট এ হোয়াইল, এখন একটু বিশ্রাম করো। অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, আমাকে একটু কাজ করতে দাও। বাট দ্য কিং, কিন্তু রাজা, ডিড নট গিভ হিম দ্য স্পেড, তাকে কোদালটা দিল না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, আবার মাটি খুঁড়তে লাগলো। 1 hour পাস্ট, 1 ঘন্টা কাটলো। অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, তখন এবার আস্তে আস্তে সন্ধে হচ্ছে, সূর্য গাছের ওদিকে অস্ত যেতে চলেছে। অ্যান্ড দ্য কিং অ্যাট লাস্ট, এবং রাজা অবশেষে স্টাক দ্য স্পেড, কোদালটা গেঁথে দিল, ইন্টু দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে। অ্যান্ড সেড, এবং বলল, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, আমি আপনার কাছে এসেছিলাম জ্ঞানী মানুষ, ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নের উত্তরের জন্য।
ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কিছু নাই দিতে পারেন, টেল মি শো, আমাকে বলে দিন, অ্যান্ড সো আই উইল রিটার্ন হোম, তাহলে আমি বাড়ি চলে যাব। হিয়ার, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, সাধু কিন্তু একটা প্রশ্নের উত্তর দিলেন না, উনি চাইছিলেন আমি প্র্যাকটিক্যালি ওকে উত্তর দেবো, তাহলে কিন্তু সব কিছু মনে থাকবে। হিয়ার কাম সামওয়ান রানিং, এই দেখো কেউ একজন ছুটে আসছে, সেড দ্য হারমিট, সাধু বলল। লেট আস সি হু ইট ইজ, দেখা যাক তো এটা কে। দ্য কিং টার্ন রাউন্ড, রাজা ঘুরলেন, অ্যান্ড স, এবং দেখলেন এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং, একটা দাড়িওয়ালা লোক ছুটে আসছে আউট অফ দ্য জঙ্গল থেকে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোম্যাক, এবং লোকটা কি করেছে, তার হাতটা তার পেটে চেপে ধরে আসছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং সেখান থেকে রক্ত টপকে টপকে ঝরে পড়ছে। হোয়েন হি রিচ দ্য কিং, যখন সে রাজার কাছে পৌঁছালো, হি ফেল ফেন্টিং, সে অজ্ঞান হয়ে পড়ে গেল অন দ্য গ্রাউন্ড, মাটির উপরে, মর্নিং ফিবলি, এবং বিড়বিড় করে কিছু বলছিল। দ্য কিং অ্যান্ড দ্য হারমিট, রাজা এবং দ্য জার অ্যান্ড দ্য হারমিট, জার এবং হারমিট দুজনে মিলে আনফেস্টেন দ্য ম্যানস ক্লোদিং, লোকটার জামা কাপড়গুলো খুলল। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোম্যাক, দেখলো তার পেটের মধ্যে একটা বড় ক্ষত আছে, মানে ঘা আছে। দ্য কিং ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, রাজা এটাকে ধুললো যত ভালোভাবে সে পারলো। অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং এটাকে ব্যান্ডেজ করে দিল, উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে, অ্যান্ড উইথ এ টাওয়েল, এবং একটা টাওয়েল দিয়ে, দ্য হারমিট হ্যাড, যেটা হারমিটের ছিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন, এবং জার বারবার রিমুভ দ্য ব্যান্ডেজটা সেখান থেকে সরাচ্ছিলেন, সোকড উইথ ওয়ার্ম ব্লাড, গরম রক্তে পরিপূর্ণ, গরম রক্তে সিক্ত, মানে ভেজা। অ্যান্ড ওয়াস্ট, এবং ধুচ্ছিলেন। অ্যান্ড হি ব্যান্ডেজ দ্য উন্ড, আবার তার ক্ষতটা ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজ ফ্লোয়িং, যখন অবশেষে রক্ত পড়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, লোকটা কিন্তু একটুখানি জীবন ফিরে পেল, পুনরুজ্জীবন ফিরে পেল। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং কিছু পান করার জন্য চাইল। দ্য কিং ব্রট ফ্রেশ ওয়াটার, রাজা তাকে এনে দিল পরিষ্কার জল। অ্যান্ড গেভ ইট টু হিম, তাকে তেলে দিল। মিনভাইল, ইতিমধ্যে দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, পরিবেশটাও অনেক শান্ত হয়ে গেছে, ওয়েদারটা শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। সো দ্য কিং, সুতরাং রাজা, উইথ দ্য হারমিট সেলফ, হারমিটের সাহায্য নিয়ে, ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট, ওই আহত লোকটাকে কুড়েঘরের মধ্যে নিয়ে গেল। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং বেডের উপরে তাকে শুইয়ে দিল। লাইং অন দ্য বেড, বিছানার উপরে শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, লোকটা তার চোখ বন্ধ করলো। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং শান্ত হয়ে গেল। বাট দ্য কিং ওয়াজ সো টায়ার্ড, কিন্তু রাজা এতই ক্লান্ত ছিল, ফ্রম হিজ ওয়াক, তার হাঁটার ক্লান্তি, অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, এবং যে কাজটা সে করেছে, ওই মাটি খুঁড়েছে, দ্যাট হি ক্রোচ ডাউন অন দ্য থ্রেশোল্ড, সে ওই থ্রেশোল্ডের উপরই, মানে চৌকাঠের ওখানেই হাঁটু গেড়ে বসে পড়লো। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, সেও ঘুমিয়ে পড়লো। সো সাউন্ডলি, এতটাই গভীরভাবে, দ্যাট ই স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, সে পুরো ওই ছোট্ট গ্রীষ্মকালীন রাতটা ঘুমিয়েই কাটিয়ে দিল ওখানে। হোয়েন হি অ্যাওয়েক ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলায় জাগলো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, সে কোথায় ছিল ওটা মনে করতে তার খানিকটা টাইম লেগে গেল। মানে রাজা মানুষ, কারুর দরজা গোড়ায় দাঁড়িয়ে বসে বসে ঘুমাচ্ছে, তো একটু মনে করতে সময় লাগলো যে কীভাবে আমি এখানে এলাম। আর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, এবং কেই বা ওই অদ্ভুত ওই দাড়িওয়ালা লোকটা ছিল, লাইং অন দ্য বেড, বিছানার উপরে শুয়ে, অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম, এবং তার দিকে খুব ইচ্ছুকভাবে তাকিয়েছিল, উইথ শাইনিং আইজ, খুব উজ্জ্বল চোখ নিয়ে। ফরগিভ মি, আমায় ক্ষমা করবেন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান, সেই দাড়িওয়ালা লোকটি বলল, ইন এ উইক ভয়েস, খুব দুর্বল গলায়। হোয়েন হি স দ্য জার, যখন সে জারকে দেখলো, ওয়াজ অ্যাওয়েক, যখন সে জারকে দেখলো জেগে আছে, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়ে আছে। আই ডু নট নো ইউ, আমি তো তোমায় চিনি না। অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং তোমাকে ক্ষমা করারও কিছু নেই, সেড দ্য জার বলল। তার উত্তরে লোকটা কি বলছে, ইউ ডু নট নো মি, আপনি আমায় চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু, হু শোড টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে আপনার উপরে
প্রতিশোধ নেবে বলে প্রতিজ্ঞা করেছিল, শপথ নিয়েছিল, কসম খেয়েছিল। কেন? কারণ কি? বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিলেন। আই নিউ, আমি জানতাম। ইউ হ্যাড গান অ্যালন টু সি দ্য হারমিট, আপনি একা গেছেন হারমিটের সঙ্গে দেখা করতে। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি বদ্ধপরিকর ছিলাম যে আপনার ফেরার রাস্তায় আপনাকে হত্যা করব। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন চলে গেল। অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বাস, সুতরাং আমি আমার গুপ্তস্থান থেকে বেরিয়ে এলাম, যেখানে লুকিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে এলাম, টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজতে। অ্যান্ড কেম আপন ইউর বডিগার্ড, এবং আপনার দেহরক্ষীদের মুখোমুখি হয়ে গেলাম। অ্যান্ড দে রেকগনাইজড মি, তারা আমায় চিনতে পেরে গেল। অ্যান্ড উন্ডেড মি, আমাকে আহত করলো। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের থেকে পলায়ন করলাম। অ্যান্ড শুড হ্যাভ ব্লেড টু ডেথ, এবং আমি রক্তপাত হয়ে মারাই যেতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি আপনি আমার ক্ষতটা বেঁধে না দিতেন। আই উইশ টু কিল ইউ অ্যান্ড ইউ সেভড মাই লাইফ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম আর আপনি নাকি আপনার জীবন বাঁচালেন। নাও ইফ আই লিভ, এখন যদি আমি বাঁচি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং যদি আপনি এটা চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার সব থেকে বিশ্বস্ত দাস হিসাবে কাজ করব। অ্যান্ড উইল বিড মাই সন্স, এবং আমার ছেলেদেরকে বলে যাব ডু দ্য সেম, একই কাজ করতে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। দ্য কিং ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, রাজা খুব খুশি হয়ে গেল যে তার শত্রুর সাথে এত সহজে তার বন্ধুত্ব স্থাপন হয়ে গেল, শান্তি স্থাপন হয়ে গেল। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে বন্ধু হিসাবে পেয়ে খুব খুশি হয়ে গেলেন। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, তিনি শুধুমাত্র ওকে ক্ষমাই করলেন না, বাট সেড, এটাও বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তিনি তার সার্ভেন্টদের পাঠাবেন, তিনি তার চাকরদের পাঠাবেন, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ানস, এবং তার নিজের ডাক্তারকে পাঠাবেন, টু অ্যাটেন্ড হিম, তার দেখাশোনা করতে। অ্যান্ড প্রমিসড, এবং তাকে প্রতিশ্রুতি দিলেন, টু রেস্টোর হিজ প্রপার্টি, তার সম্পত্তিও ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, এই আহত লোকটার কাছ থেকে ছুটি নিয়ে, দ্য কিং ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ, রাজা দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ, রাজা কিন্তু ওই বাইরের জায়গাটায় বেরিয়ে গেলেন। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং হারমিটকে খুঁজতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে, হি উইশ টু ওয়ান্স মোর, তিনি আরও একবার চেষ্টা চাইলেন, টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট, তার প্রশ্ন, যে প্রশ্নগুলো তিনি রেখেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর জানতে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সাধু বাইরেই ছিল। অন হিজ নিজ, তার হাঁটু গেড়ে, সোয়িং সিডস ইন দ্য বেডস, সেই গর্তগুলোই তিনি বীজ পুঁতছিলেন। দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যেটা আগের দিন কিন্তু মাটিগুলো খোঁড়া হয়েছিল। দ্য কিং অ্যাপ্রোচড হিম অ্যান্ড সেড, রাজা তার কাছে গেলেন এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের জন্য, আই প্রে ইউ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, টু আনসার মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর, ওয়াইজ ম্যান, জ্ঞানী লোক। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার, তুমি ইতিমধ্যে উত্তর পেয়ে গেছো। সেড দ্য হারমিট, সাধু বলল। স্টিল ক্রোচিং অন হিজ থিন লেগস, তখনও পর্যন্ত সে হাঁটু গেড়িয়ে বসেছিল তার পাতলা পাগুলোর উপরে। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, রাজার দিকে তাকিয়ে, হু স্টুড বিফোর হিম, সে তার দিকে তাকিয়েছিল। হাউ আনসার, কীভাবে উত্তর পেলাম? হোয়াট ডু ইউ মিন, আপনি কী বলতে চান? আস দ্য জার, জার জিজ্ঞাসা করলো। এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। লাস্ট প্যারাগ্রাফ। ডু ইউ নট সি, আপনি দেখলেন না? রিপ্লাইড দ্য হারমিট, সাধু উত্তর দিল। ইফ ইউ হ্যাড নট পিটিয়েড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি আপনি কাল আমার দুর্বলতার উপরে দয়া না করতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দিজ বেডস ফর মি, এবং এই গর্তগুলো আমার জন্য না খুঁড়তেন, বাট হ্যাড গান ইউর ওয়ে, এবং আপনার রাস্তায় চলে যেতেন, দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাক্টেড ইউ, এই লোকটা তাহলে আপনাকে অ্যাটাক করতো, রাস্তায় আক্রমণ করতো। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, তখন আপনি অনুশোচনা করতেন আমার সঙ্গে না থাকার জন্য, যে রাজার সঙ্গে, এই সাধুর সঙ্গে থাকলে হয়তো আমাকে এরকম আহত হতে হতো না। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেড, যখন তুমি গর্তগুলো খুঁড়ছিলে। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আমি ছিলাম তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আমার ভালো করাই ছিল তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, পরে,
হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন ওই লোকটা আমাদের কাছে ছুটে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল, হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, যখন আপনি তার সেবা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি আপনি তার ওই ক্ষতটা বেঁধে না দিতেন, হি উড হ্যাভ ডায়েড, সে মারা যেত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সঙ্গে শান্তি স্থাপন না করি। সুতরাং হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সে ছিল সেই সবসময় গুরুত্বপূর্ণ লোক। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং আপনি তার জন্য যা করেছিলেন, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সেটাই ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবে, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, একটাই সময় হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাও, মানে প্রেজেন্ট সময়, বর্তমান সময়, এখন সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, এটাই হচ্ছে একমাত্র সময় যার উপর আমার ক্ষমতা আছে। মানে এখনকার সময়টাকে আমি ইচ্ছা করলে ভালো কাজে লাগাতে পারি, খারাপ কাজে লাগাতে পারি, ঘুমিয়ে কাটাতে পারি, কাজ করতে পারি, এর উপরেই আমার পাওয়ার আছে। কারণ পাস্টকে কোনো দিন ফিরিয়ে আনা যায় না, আর ভবিষ্যতে কী হবে আমি জানি না। সুতরাং যে সময়টার মধ্যে আমি অবস্থান করছি, ওই সময়টায় কিন্তু আমি আমার ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারি। দ্য মোস্ট নেসেসারি পার্সন ইজ দ্য ওয়ান, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে সেই জন, ওয়ান উইথ হোম ইউ আর, যার সঙ্গে তুমি আছো, যেই সময়ে তুমি যার সঙ্গে আছো সেই হচ্ছে তোমার কাছে গুরুত্বপূর্ণ লোক। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ান এলস, কারণ কেউ তো জানে না সে তোমার ভবিষ্যতে সে তোমার জীবনে আর কোনো দিন আসবে কি না, তাহলে ওর ভালো করতে হবে। ও তোমার জীবনে যখন একবার এসেছে, ওই সময়ে ওর ভালো করতে হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু দ্যাট পারসন গুড, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ওই লোকটার ভালো করা, বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন, সুতরাং কারণ সে শুধুমাত্র সেই উদ্দেশ্যেই ওয়াজ দ্য ম্যান সেন ইন টু দিস লাইফ, তোমার জীবনে এই লোকটাকে পাঠানো হয়েছে। কারণ এখান থেকে আমরা কি বুঝলাম? প্রত্যেকটা সময়ই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লোক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কাজ গুরুত্বপূর্ণ। কোনো কাজ কিন্তু লেস ইম্পর্টেন্ট নয়, কোনো ব্যক্তি লেস ইম্পর্টেন্ট নয়, কোনো সময় লেস ইম্পর্টেন্ট নয়। তাহলে আমরা যদি প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিই, প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিই, প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিই, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা কাজে সাকসেসফুল হব। থ্যাংক ইউ।